ফাতুকুবিলা মিন আহাদিহিমা, দুইজনের মধ্যে একজনের কুরবানি কবুল হয়েছিল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় জনের কুরবানি কবুল হয়নি। এখন যার কুরবানি কবুল হলো তাকে তো ভালো লাগলো, আর যার কুরবানি কবুল হয়নি সে রাগান্বিত হলো। রাগান্বিত হয়ে যার কবুল হয়েছে তাকে বললো, কালা লা আকুল্লান্নাকা, তোমার কুরবানি কবুল হলো আর আমার কুরবানি কবুল হলো না, তোমাকে আমি এমনি ছাড়ব না। তুমি জেনে রাখো, লা আকুল্লান্নাকা, আমি তোমাকে হত্যা করব, তোমাকে খুন করব। খুন করার ঘটনাটাই আছে নেপথ্যে, কেন সে কথা সে বলেছিল। এর উত্তরে যার কবুল হলো সে বলল, ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। যারা আল্লাহওয়ালা, খোদা ভীরু, পরহেজগার, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান যাদের আছে, আল্লাহ তাআলা তাদের কুরবানিকে কবুল করেন। এখানে যে কথাটা এসেছে, আমরা যে সবেমাত্র কুরবানি অতীত করলাম, এই কুরবানির সঙ্গে ওই কথাটার সম্পর্ক রয়েছে। আমরা যত মানুষ কুরবানি করেছি সকলেই আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তাআলা নিজেই বলেছিলেন যে কুরবানির রক্ত মাংস আমার কাছে কিছুই পৌঁছায় না, আমার কাছে আসে কেবল তোমাদের তাকওয়া, তাকওয়া মিনকুম। তো আল্লাহ তাআলা এখানে ওই কথাই বলেছেন, তোমাদের তাকওয়াটাই আমার কাছে পৌঁছায়। আর ওখানে আদম সন্তান তিনিও বললেন, ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকিন, পরহেজগার, খোদা ভীরু, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান, সেই সমস্ত লোকের কুরবানি আল্লাহ কবুল করেন। ঘুরিয়ে ফিরিয়ে তিনি তাকে বললেন, আমার আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি ভরসা আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তাই আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করেছেন, আর তোমার সেটা নাই, সেই জন্য কবুল করেন। এই কথার অবতারণা আদম আলাইহিস সালামের দুইজন পুত্র, তাদের নাম কোরআন শরীফে উল্লেখ করা হয়নি, তাফসীরে বলা হয়েছে একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে ছিলেন তিনি একাই মানুষ, আর তার সন্তানাদিরাই হলো পৃথিবীর যখন মানুষ। সেই সময় তাদের বৈবাহিক সম্পর্কের যে ব্যবস্থাটা ছিল সেটা হলো আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, এনারা প্রথম মানুষ। তারপরে তাদের যেসব সন্তানাদি জন্মগ্রহণ করেছিলেন তারা সকলেই জোড়া জোড়া, একজন পুত্র একজন কন্যা, এইভাবে জন্মগ্রহণ করতেন। সেই জন্মের ভিতর দিয়ে তারা যখন বড় হতো, এক জোড়ার একটা কন্যার সঙ্গে অপর এক জোড়ার পুত্রের বৈবাহিক সম্পর্ক স্থাপন হতো, আর অন্য জোড়ার পুত্র এবং আরেক জোড়ার কন্যার সঙ্গে তাদের বিবাহ হতো। তো এইরকম শরীয়ত বিধান তাদের ছিল। তো সেই বিধান থাকার ফলে হাবিল এবং কাবিল তার দুজন পুত্র, হাবিলের সঙ্গেও একজন জন্মগ্রহণ করেছিলেন কন্যা, কাবিলের সঙ্গেও একজন কন্যা জন্মগ্রহণ করেছিলেন। হাবিলের সঙ্গে যে কন্যাটা জন্মগ্রহণ করেছিল সে দেখতে অতটা সুশ্রী নয়, কিন্তু কাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছিল সে দেখতে খুব সুন্দর সুশ্রী। আদম আলাইহিস সালামের যে বিধান, সেই বিধান অনুযায়ী আল্লাহ তাআলার নিয়ম অনুসারে আদম আলাইহিস সালাম বললেন, কাবিলের যে সঙ্গে তার সঙ্গে বিবাহ হবে হাবিলের, এবং কাবিলের যে সঙ্গে তার সঙ্গে বিবাহ হবে হাবিলের। কাবিল সেখানে বদমাইশি করল। কাবিল বলল যে আমি ওই প্রথা মানতে চাই না, আমার সঙ্গে যে জন্মগ্রহণ করেছে
সালাম বললেন, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে শরীয়ত, আল্লাহ তাআলার এতে দেওয়া যে নিয়ম, তাকে অনুসরণ করো। সে বলল, আমি কোনো কিছু মানতে চাই না। এই কথা যখন বললো, তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা কে ঠিক পথে আছো আর কে ঠিক পথে নেই, সেটা আমি যাচাই করে দেখতে চাই। কিভাবে যাচাই করব? তোমরা দুইজন কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে সঠিক পথে আছে, আর যার কুরবানি কবুল হবে না, জানতে হবে সে ভ্রান্ত পথে আছে, ঠিক পথে নেই। তো তারা রাজি হয়ে গেল। তাদের কুরবানির যে সিস্টেম ছিল, একটা নির্দিষ্ট জায়গায়, আমাদের মতন এখন যেমন জন্তু কুরবানি করতে হচ্ছে, ওই রকম সিস্টেম তাদের তখন ছিল না। তারা আল্লাহর নামে কিছু উৎসর্গ করত। তো একজন তাদের মধ্যে চাষবাস করত, আর একজন পশু পালন করত, ছাগল ভেড়া এইসব পালন করত। আদম আলাইহিস সালামের ফায়সালা অনুযায়ী তারা একজন যে চাষবাস করত, সে কিছু শস্য এনে একটা নির্দিষ্ট জায়গায় কিছু গাদা লাগিয়ে দিল, এটাই আল্লাহর নামে সে উৎসর্গ করলো, এটাই কুরবানি। আর দ্বিতীয়জন সে পশুপালন করত, তাই কিছু ছাগল, কিছু ভেড়া সে এনে সেই একটা নির্দিষ্ট জায়গায় কিছু দান করিয়ে দিল। সেই জায়গাতে এবার তাদের কুরবানি কবুল হলো কি হলো না, তারা সঙ্গে সঙ্গে জানতে পারত, সেটা আমরা পারি না। আমাদের কুরবানি কবুল হলো কি হলো না, আমরা এই বিষয়ে অবগত হতে পারি না, আল্লাহ ভালো জানেন। কিন্তু তাদের সিস্টেম ছিল, সঙ্গে সঙ্গে তারা জানতে পারত যে কুরবানি কবুল হলো কি হলো না। কিভাবে? তাদের সেই উৎসর্গিত শস্য এবং জন্তু তারা যখন সেখানে রাখলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক গায়েবী আগুন এসে হাবিল যেগুলাকে একত্রিত করেছিল, সেইগুলা সব শেষ হয়ে গেল, ছাই হয়ে গেল। আর কাবিল যেগুলাকে নিয়ে এসেছিল, সেগুলো কিছুই হলো না, সে দাঁড়িয়ে থাকলো। তো তাদের নিয়ম ছিল, যার কুরবানি কবুল হবে, গায়েবী আগুন এসে সেইগুলোকে পুড়িয়ে দেবে, পুড়ে ছাই হয়ে যাবে, জানতে হবে সেটা তার কবুল হলো। আর যার পুড়বে না, তার কুরবানি কবুল হলো না, এটাই ধরে নেওয়া হবে। তো সকলের সামনে যখন এটাই হলো, যে তারা কুরবানি এসে এক জায়গাতে পাশাপাশি রাখলো, আদম আলাইহিস সালাম সেখানে উপস্থিত, হাবিল কাবিল তারাও উপস্থিত, আর অন্যান্য সন্তানেরাও তারাও সেখানে উপস্থিত। দেখা যাক কার কুরবানি কবুল হয়। কিন্তু দেখা গেল হাবিলের কুরবানি কবুল হলো, মানে পুড়ে গেল, আগুনে পুড়ে দিয়ে চলে গেল, আর হাবিলের উৎসর্গিত জন্তুগুলো কিছুই হলো না। এটাই আল্লাহ তাআলা বলছেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, ওদের দুইজনের মধ্যে একজনের কুরবানি কবুল হলো, অর্থাৎ গায়েবী আগুন এসে পুড়িয়ে দিল। আর লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানি কবুল হলো না। এই অবস্থার মধ্যে কাবিল খুব লজ্জিত হলো, আমার কুরবানি কবুল হলো না, আর আমার কাবিলের কুরবানি কবুল হয়ে গেল, তাহলে তো আমি ঠিক পথে নেই। এখানে তবু সে মানতে রাজি নয়। সে তখন হাবিলকে বলছে, আমি তোমাকে হত্যা করব, আমি এ কাজ কখনো সম্পন্ন হতে দেব না, যে আমার সঙ্গীর সঙ্গে তোমার বিবাহ হবে, আর আমি দেখব, তা আমি হতে দেব না, আমি তোমাকে হত্যা করব, সেই সিদ্ধান্ত আমি ভঙ্গ করব। এটাই হলো কাবিলের সিদ্ধান্ত। তখন হাবিল যেটা উত্তর দিল, বলল, শোনো ভাই, রাগ করার কিছু নেই, ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা ওই লোকেদের কুরবানি কবুল করেন যারা মুত্তাকিন, যারা খোদাভীরু, যাদের আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি যাদের আস্থা আছে, সেই সমস্ত লোকের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। তিনি ঘুরিয়ে ফিরিয়ে কথা বললেন যে তোমার ঈমান আল্লাহর প্রতি সেরকম নেই,
সেই জন্য তোমার কোরবানি কবুল হয়নি। আমার ঈমান আছে, বিশ্বাস আছে, আল্লাহর বিধানের উপরে আমার আস্থা আছে, সেই জন্যই আমার কোরবানি কবুল হয়েছে, এখানে আমার কিছু করার নাই। এইরকম কথা বলে কাবিল কিন্তু ওর পিছু ছাড়লো না। যে কোনো ভাবেই হোক ওকে আমি হত্যা করব, আমার সঙ্গে সঙ্গে বিবাহ হতে আমি কোনো রকমই দেব না। এই বলে সত্যি সে একদিন হাবিলকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হলো। তখন হাবিল বলছে, দেখো তুমি যদি আমাকে হত্যাও করো তাহলে আমি তোমার দিকে আমার হাত প্রশস্ত আমি করব না, আমার হাত তোমার দিকে আমি বাড়াবো না, অর্থাৎ আমি প্রতিবাদ করব না, আমি তোমাকে মারব না, আমি তোমাকে খুন করার চেষ্টা করব না, তুমি যদি মারো আল্লাহ বিচার করবে। এই বললে সে তার উত্তর দিল। কাবিল শেষ পর্যন্ত হাবিলকে হত্যা করল। এটাই হলো পৃথিবীর প্রথম মৃত্যু এবং হত্যা। তার আগে কেউ মৃত্যুবরণ করেনি, আর তার আগে হত্যাও হয়নি। ওই জন্য বলা হয় এই প্রথম হত্যা যে করেছে কাবিল, কিয়ামত পর্যন্ত যত মানুষকে হত্যা করছে সেই হত্যার পাপ একটা শিয়ার ওই কাবিলের কাছে পৌঁছাবে, যেহেতু সে প্রথম হত্যা করার রাস্তাটা সে আবিষ্কার করছে। তো যাই হোক, হত্যা করার পরে খুব সংক্ষেপে বলছি, হাবিলের তখন লাশ হয়ে গেল। সেই লাশ ঘাড়ে করে বসে ঘুরে বেড়ায়। লাশটা কিভাবে গোপন করবে, লোক চক্ষুর আড়ালে কি করে রাখবে, এই বলে তাকে ঘাড়ে করে রাস্তায় রাস্তায় ধরে জঙ্গলের ধারে ধারে, সে তো তার আগে তো কেউ দেখেনি মানুষ মারা গেলে কিভাবে তার শেষকৃত্য করতে হয়, কিভাবে মানুষের লোক চক্ষু আড়ালে তাকে গোপন করতে হয়, এ জানা নাই, দেখাও নেই। তাই সে হতভম্ব, হাবিলের লাশ ঘাড়ে করে ঘুরে বেড়ায়। দিন ঘোরার পরে এক জায়গায় একটা বড় গাছ আছে, সামনে কিছু ফাঁকা জায়গা, ক্লান্ত হয়ে সেই গাছের কোনায় লাশকে নামিয়ে সে বসে আছে আর চিন্তা করছে, তাই তো আমি তো হত্যা তো করলাম, কিন্তু এই লাশটাকে আমি গোপন করবো কি করে, লাশই তো আমাকে ধরিয়ে দেবে। কিন্তু সেই অবস্থায় ওখানে বসে থেকে যখন সেই সব চিন্তা ভাবনা করছে, এমন সময় দেখলো তার সামনের ফাঁকা জায়গায় দুটো কাক কোথায় থেকে উঠতে উঠতে এসে সেখানে বসলো। এবার দুটো কাক একে অপরের দিকে দেখে কেউ পাকা দিয়ে ঝাপটা মারে, কেউ ঠোকার মারি করতে করতে দুটো কাকে খুব মারামারি হয়ে গেল। দুটো কাকে মারামারি হতে হতে একটা কাক আর একটা কাককে মেরে ফেলল। একটা কাক যখন মরে গেল, তখন ওই কাকটা দেখলো জীবিত কাকটা মাটি কিছু হাঁচড়ে খানিকটা খাদ করলো, সেখানে খানিকটা মাটি খাদ করে মৃত কাকটাকে সেই খাদে ফেলে দিয়ে আবার মাটি টেনে তাকে চাপা দিয়ে দিল। এ বসে বসে দেখলো, তাই তো এ তো ভারী সুযোগ, অতটুকু বুদ্ধি আমার নাই যে একটা পাখির আছে, একটা কাকের আছে, যে একটা মেরে তার মৃত কাকটাকে মানুষের লোক চোখের আড়ালে করে দিল, মাটি খুঁড়ে সেখানে পুঁতে দিল। এটা তো এতটুকু বুদ্ধি আমার নাই, অথচ আমি খুন করেছি। নিজে আফসোস করতে লাগলো, নিজের উপরে নিজেই লালন দিতে লাগলো, আল্লাহ আমাকে এত বোকা বানিয়েছো যে আমি আমার ভাইকে হত্যা করেছি, আর সেই হত্যা করে একটা পাখির যা বুদ্ধি আছে তাকে গোপন করার সেই বুদ্ধি একটু আমার নাই। আফসোস করতে লাগলো, কিন্তু সেই বুদ্ধি পেয়ে সেও এবার মাটি খুঁড়ে হাবিলের লাশ সেই মাটির খাদে ফেলে চাপা দিয়ে দিল, মাটি দিয়ে গোপন হয়ে গেল। এই হলো প্রথম কবর। কবর কি ধরনের ছিল না ছিল সেটা পরের কথা, কিন্তু কবর হলো পৃথিবীর এই প্রথম মৃত্যু, প্রথম হত্যা, প্রথম কবর। হাবিলের লাশ কাবিল সেখানে কবর দিয়ে দিল, ঢাকা পড়ে গেল। মানুষ সেটা জানতে পারলো না কোথায় সে লাশ গেল, কিন্তু ইতিহাস থাকবে। আল্লাহ তাআলা শেষ নবীর উপরে আয়াত নাযিল করে সেই ঘটনা অবতারণা করেছেন শেষ নবীর উম্মতকে জানানোর জন্য। শেষ নবীর উম্মতের এটা জানার দরকারও আছে, তাদের প্রয়োজনও আছে। তাই আল্লাহ রাসূলকে বলছেন, তুমি দুনিয়ার মানুষকে এই আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা অবগত করো, তাদেরকে শোনাও। তারা কুরবানি করেছিল, একজনের কুরবানি কবুল হয়েছিল, আর একজনের হয়নি। যার হয়নি তার জন্য যে উত্তরটা দিয়েছিল
সেটা হলো আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। এই কুরবানি আমাদের শেষ নবীর উম্মতের জন্য জারি আছে। যদিও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এই কুরবানির কথাও যারা আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে, আল্লাহর ওয়াস্তে যারা কুরবানি করেছে, যাদের কুরবানির পিছনে একমাত্র লিল্লাহিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন, সেই সমস্ত লোকেদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। এই ইঙ্গিত দেওয়ার জন্যই হাবিলের সেই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে নাযিল করেছেন। ইয়া তাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে, আল্লাহর প্রতি যাদের আস্থা আছে, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। এখন দেখা গেল সারা বছর কেউ নামাজ পড়ে না, সারা বছর ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই, কোনো কাজও সে ইসলামের করে না, কিন্তু কুরবানির সময় পয়সা আছে, খুব আড়ম্বর সহকারে কুরবানি করলো। এই কুরবানিগুলো কেমন যে হবে আল্লাহ তাআলা ভালো জানেন। হাবিলের এই কথা মতো মুত্তাকিনদের আওতায় পড়বে না, যার জন্যে কুরবানির যে উদ্দেশ্য, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যের পিছনে রেখেছেন, নিজেদের আত্মত্যাগ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আল্লাহ তাআলার প্রতি ঈমানকে দৃঢ় করার রাস্তা অবলম্বন, এইগুলো যাদের জীবনে থাকবে কুরবানির সঙ্গে সঙ্গে, তাদের কুরবানিগুলোই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। অন্যথায় লোক দেখানোর জন্য শুধু পয়সা আছে বলে করে দিলাম, সারা বছর ইসলামের সঙ্গে সম্পর্ক নেই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, রাসূলের বিধান সম্পর্কে চর্চা নেই, এই সমস্ত লোকগুলো নিজে নিজেই ভাবতে হবে যে আমাদের কি হবে আগামীর জন্য। যাই হোক, আমরা সেইভাবে প্রস্তুতি নেব। আগামী কুরবানি আসার আগে আমরা যারা এই ধরনের রয়েছি, তারা যেন ইসলামের ধারে কাছে, ইসলামী শরীয়তের যতটুকু সম্ভব ততটুকু পালন করার আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।